সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখছেন এবং বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখেন এবং অবশ্যই আশীর্বাদ প্রদান করেন। আজকের দিনেও তারা অনেকেই দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা ভালো একটা অন্য রকমের একটা অনুষ্ঠান করব। ওই মাঙ্গলিক, কালসর্প, সন্তান হচ্ছে না, এডুকেশন, ইকোনমিক সাইড এগুলো নয়। আজকে অনুষ্ঠানটা করবো একটু অন্য ধরনের। অনেক মানুষ আছেন যারা একই সঙ্গে হাতে অনেক রকমের রত্ন ধারণ করেন, আমার কাছে আসেন, আমার কাছে এসেছেন, এরকম অনেক মানুষ আছেন। অনেকেই আছেন যারা আমাদের মতো কোনো অনুষ্ঠান দেখেন এবং দেখার পর অনুষ্ঠান শুনতে শুনতে এইটুকু ধারণা হয়ে গেছে যে আপনার রাহুর মহাদশা চলছে, আপনার রাহুর মহাদশা চলছে। কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে জেনে নিলেন, আপনার মাথার মধ্যে ঢুকে গেছে রাহুর মহাদশা। রাহু কার মহাদশা? রাহুর মহাদশা। না, রাহুর মহাদশা যখন চলছে আমাকে তো প্রায় 17-18 বছর তো গার্ড করতে হবে, নিজেকে গার্ড করতে হবে। তাহলে কি করতে হবে? আমার কোনো পরিচিত কোনো বন্ধু আছে যে জেমস বিক্রি করে, বা আমার কোনো পরিচিত ভালো জেমস হাউস আছে, জেমস বিক্রি করে এরকম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার পরিচয় আছে। আমি গেলাম, সেখান থেকে আমি একটা খুব ভালো কোয়ালিটির নয়, ভালো দামের, আপনি কোয়ালিটি বোঝেন না, আপনি দামটা বোঝেন, ভালো দামের এবং একটা বেশ 10-12 রতির একটা গোমেদ আপনি কিনেছেন, কিনে হাতে পড়েছেন, আর অলরেডি আপনার হাতে আরো কয়েকটা স্টোন পড়েই আছেন, যার মধ্যে হয়তো রবি রয়েছে, যার মধ্যে হয়তো মঙ্গল আছে, যার মধ্যে হয়তো ক্যাটসাই আছে, যার মধ্যে হয়তো এমিথিস্ট আছে, পড়ে আছেন। আপনি না জানতেও আপনি নিজেকে নিজে ক্ষতি করছেন। হ্যাঁ, একদম নিজেকে নিজে ক্ষতি করছেন। বা অনেক সময় অনেক মানুষ আছেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়ার পর সেই জ্যোতিষ বন্ধু প্রেসক্রাইব করে দেন, নীলা পড়ো, রুবি পড়ো, পান্না পড়ো, তার সঙ্গে একটা গোমেদ পড়ো। দাদা কিরকম নীলাটা পড়বো? না, রক্তমুখী নীলা পড়ো, রক্তমুখী নীলা দরকার তোমার। আপনি রক্তমুখী নীলা, রবি, পান্না, গোমেদ সুন্দর করে হাতে পড়েছেন। আপনি কি জানেন একবারও যে কোন রত্নর কারণে আপনার ক্ষতি হতে পারে? আজকের আমার অনুষ্ঠানটা ঠিক সেখান থেকে শুরু করব। জেনে রাখুন, অনেকেই জানেন না, সব ক্ষেত্রে নয়, আমি প্রথমেই বলছি সব ক্ষেত্রে নয়, কিন্তু বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে পান্না এবং পলা, কোরাল একসঙ্গে পড়তে নেই, ক্ষতি হয়। কাদের ক্ষতি হবে, কেন হবে, সেটা আলোচনা করব আজ। অনেক ক্ষেত্রে শনির জন্য আমি একটা রক্তমুখী নীলা পড়লাম, কেন পড়লাম জানি না, তার সঙ্গে রুবি, তার সঙ্গে গোমেদ পড়লাম। আপনার নিজের ক্ষতি আপনি নিজেই ডাকছেন না তো? আজকে আমার অনুষ্ঠানটা ঠিক সেখান থেকেই। যারা জ্ঞানমূলক অনুষ্ঠান পছন্দ করেন, এই অনুষ্ঠানটা আজকে তাদের জন্য। তবে এক দর্শক বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন, বলুন। আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম বলুন। রুদ্রাংশু ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। 31/10/2002। জন্ম সময়? বিকাল 5:58 PM। জন্মস্থান? ব্যারাকপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন?
না, অনেকদিন ধরেই দেখছি। আমি আপনার কাছে গেছিলাম। আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, কার বিষয় বলুন তো? আমার বিষয়ে এসেছিলাম। কি নাম আপনার? আপনার কি নাম? সর্বাণী সর্বাণী? সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ। কতদিন আগে এসেছিলেন? তাও তো 3-4 বছর আগে। 3-4 বছর আগে। যাই হোক, আমার কাছ থেকে প্রতিকার ব্যবহার করেছিলেন? আমি জানি না, মনে নেই আমার। আপনি কি কোনো প্রতিকার ব্যবহার করেছিলেন? না না, আপনার কোনো প্রতিকার ব্যবহার করিনি। আপনি আমার কাছে এসেছিলেন, কোন রকম প্রতিকার ব্যবহার করেননি, অন্য কোথা থেকে করেছিলেন কি? হ্যাঁ খুব ভালো ভালো ভালো। কাজ পেয়েছিলেন? হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো। আমার কাছে আপনি এসেছেন, আমি যে প্রতিকার বলেছিলাম সেটা আপনি অন্য কোথা থেকে কালেক্ট করেছেন, কাজ পেয়েছেন। হ্যাঁ আমার কাছে এলে একদম মন খুলে কথা বলবেন। আমার কাছে এলে প্রতিকার ব্যবহার করুন বা নাই করুন, আমার যে গাইডনেস আপনার ভালো লেগেছিল? হ্যাঁ হ্যাঁ, না ভালো লেগেছিল। ভালো লেগে বুঝলাম না, ভালো লেগেছে না লাগেনি বুঝলাম না। ভালো লেগেছিল। ভালো লেগেছিল। আপনি তো আমার কাছে এসেছেন, একদম কম করে আপনাকে আমি কতক্ষণ সময় দিয়েছিলাম একটু যদি বলেন? 1 ঘন্টা বা তার বেশি। 1 ঘন্টা বা তার বেশি। যাই হোক, ধন্যবাদ। ভাই যে ডেট অফ বার্থ আমাকে বললেন 31 অক্টোবর 2002, জন্মবার হলো বৃহস্পতিবার, সন্ধে 5:58, ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছিল। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ বর্তমানে মহাদশা চলছে রবি গ্রহের এবং বুধের অন্তর্দশা। হ্যাঁ দিদিভাই, ওর কি কেরিয়ার জানতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ার জানতে চাই। কেরিয়ার জানতে চাইছেন? একদম পরিষ্কার একটা কথা বলবো, পরিপূর্ণ কালসর্প যোগ হয়েছে, রবি শুক্রের একটা অশুভ যোগ তৈরি হয়েছে এবং এই জন্মকুণ্ডলিতে 2 নম্বর ঘরে শনি বসে আছে রেক্টোগেট অবস্থায়, 3 নম্বরে বৃহস্পতি, 4 নম্বরে চন্দ্র, 5-এ মঙ্গল, 6-এ রবি শুক্র এখানে রেক্টোগেট এবং দগ্ধ হয়ে আছে বুধ দগ্ধ, সমসপ্তমে কেতু। পরিষ্কার বলবেন, কোনো প্রতিকার করেছিলেন ভাইয়ের? হ্যাঁ অথবা না, আর নয়, হ্যাঁ অথবা না। করেছে, হ্যাঁ। খুব একদম পরিষ্কার বলবো, যেখান থেকেই করেছেন সেখানে একবার একটু যান। হ্যাঁ হ্যাঁ আপনি প্রতিকার যেখানে করেছেন সেখানে একটু যান, হ্যাঁ একটু যান। প্রতিকার একটু ডিস্টার্ব হয়েছে, এর কেরিয়ারটা হয়ে যাওয়া উচিত, আটকে যাচ্ছে। না, ও গেছে, ওটা চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোর গেছে। ব্যাঙ্গালোরে গেছে তো? হ্যাঁ ঠিক আছে, একদম পরিষ্কার বলছি, চাকরি পেয়েছে, আরো বেটার কিছু পাওয়া উচিত, হ্যাঁ আরো বেটার কিছু যা পাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, এর কেরিয়ারের জায়গাটা আরো বেটার হবে। হ্যাঁ সঠিকভাবে একটু প্রতিকার করুন, ঠিক আছে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে এসেছেন, আমার কাছে প্রতিকার করেননি। আমি অনেকবার বলি, আমার কাছে এলে যদি প্রতিকার করেন তো রেজাল্ট হবেই, এবং আমার কথা অনুযায়ী যদি চলতে পারেন রেজাল্ট আসবেই, আসতে বাধ্য। সর্বাণী ঘোষ, ব্যারাকপুর থেকে বলছেন। 3-4 বছর আগে এসেছে, সত্যি আমার মাথায় নেই, আমি সত্যি ভুলে গেছি। স্বীকার করলেন, হ্যাঁ আপনার কাছে আমি গিয়েছিলাম, প্রতিকার আমি অন্য জায়গা থেকে করেছি, রেজাল্ট পেয়েছি। রত্নের মাধ্যমে প্রতিকার যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সঠিক মানের যদি ব্যবহার করা যায়, রেজাল্ট হবেই। এবার যদি বেঠিক যদি রত্ন ধারণ করা হয় তাহলে রেজাল্ট হয় না। যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম পান্না, তার সঙ্গে আমি পড়ে আছি প্রবাল। সবার ক্ষেত্রে নয়, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদের ডিস্টার্বটা নিজেরাই ডেকে এনেছে। একজন সঠিক জ্যোতিষবিদ জন্মছকটা দেখবে, শুধু জন্মছক নয়, পাশাপাশি নবাংশ চক্র, হোরা চক্র, ড্রেকান চক্র, ভাব চক্র, বর্তমান দশা, অন্তর্দশা, ট্রানজিট, অনেক বিষয় আছে, দেখতে হবে। মঙ্গলের সঙ্গে বুধ গ্রহের সম্পর্ক কি? শত্রুতা। মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক শত্রুতা। যদি জন্মকুণ্ডলিতে কিছু নেগেটিভিটির বিষয়টা থাকে,
কি আছে, কেন আছে, কিভাবে আছে, সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচার এখানে বসে আলোচনা আমি করব না, কারণ এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছে, অনেকে দেখছে। এই অবস্থাতে যদি এই জন্ম ছকে কিছু ডিস্টার্বের মধ্যে যদি চলে আসে, আপনি পড়া পড়ুন, তার সঙ্গে তার সঙ্গে আপনি পান্না পড়ুন, ক্ষতি হবে আপনার, আপনি রেজাল্ট পাবেন না। জ্যোতিষটা কষ্ট করে শিখেছি, জ্যোতিষটা আমি কষ্ট করে শিখেছি। কিছুদিন আগে একটা অনুষ্ঠান আমি দেখছিলাম, আগে একটা অনুষ্ঠান দেখছিলাম আমি, মকর রাশিতে রবি বসে আছে এবং শুক্র বসে আছে। একজন জ্যোতিষ বন্ধু বলে দিচ্ছেন যে আপনার দারিদ্র যোগ হয়ে আছে। কেন না, মকর রাশিতে রবি এবং শুক্র বসে আছে, তাই দারিদ্রতা যোগ। হ্যাঁ, আমি একটু দেখেছি, আমি একদম হৃদয় থেকে বলছি। উনি যখন ডেট অফ বার্থটাই করছিলেন, আমি সেই সময় আমার ডেট অফ বার্থটা শুনে নিয়ে আমি পরে যখন ল্যাপটপে ফেলে দেখলাম, রবির ডিগ্রি 3, শুক্রের ডিগ্রি 27, রবির ডিগ্রি 3, শুক্রের ডিগ্রি হলো 27। আরে বাবা, তাদের মধ্যে কি করে দারিদ্র যোগটা হবে? ডিগ্রিগত ব্যবধানটাকে দেখতে হবে তো। এক রাশিতে বসে আছে মানে দারিদ্র যোগ, এক রাশিতে বসে আছে মানে দারিদ্র যোগ, তাদের ডিগ্রিগত ব্যবধানটা তো দেখতে হবে। এখানেই আচার্য শ্রী দুলালের পার্থক্য। যারা আমার কাছে এসেছেন, এমন একটা আমার দেওয়া প্রেসক্রিপশন বার করুন, যে কোনো মানুষ প্রত্যেকের দেখুন, ওখানে আমি ডিগ্রি উল্লেখ করে প্রেডিকশনটা করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি কথায় বড় হতে চাই না, আমি কাজে বড় হই, কাজটা দিতে পছন্দ করি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানতে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন একটু। 8ই অক্টোবর 1965। 8ই অক্টোবর 1960। 18 তারিখ। 8ই অক্টোবর 1965। জন্ম সময় রাত 10:40। 10:40। জন্মস্থান কলকাতা। 18 তারিখ অক্টোবর মাস 1965 সাল। জন্মবার হলো সোমবার, রাত্রি 10:40। কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন আপনি। আপনার কর্কট রাশি, মিথুন লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নিই। লগ্নে বৃহস্পতি, 2 নম্বর ঘরে চন্দ্র, 3-এ 4-এ কেউ নেই, 5-এ রবি, নিচস্থ রবি বুধকে সঙ্গে নিয়ে বসে আছে। 6 নম্বর ঘরে মঙ্গল, শুক্র, কেতু, 7-এ কেউ নেই, 8-এ কেউ নেই, নবম ভাগ্যস্থানে শনি রেট্রোগেট, 10ম একাদশে কেউ নেই, দ্বাদশে রাহু। 1 2 3 4 5 6 7 8 9 10। কি জানতে চাইছেন বলুন। শরীর স্বাস্থ্য কিরকম যাবে? শরীর স্বাস্থ্য কিরকম যাবে? শরীর স্বাস্থ্য কিরকম যাবে? 2026 অক্টোবর। ওকে, 1 2 3 4। না, অসুবিধা হওয়ার খুব একটা বেশি নেই। 2026 সালের ডিসেম্বরের পর আপনার শরীর একটু ভালো হবে। তবে একটা বিষয় তো পরিষ্কার বলছি, লোয়ার পার্টে, পেট বা পেটের নিচের অংশে কোনো ধরনের কি কোনো অপারেশন হয়েছে আপনার? না না। তাহলে একটু সাবধান হতে হবে, কারণ একটা অপারেশনের যোগ আপনার রয়েছে। এখানে একটা অপারেশনের যোগ আপনার রয়েছে। নার্ভ রিলেটেড একটু হয়নি অনেক। বলুন। যখন 11-এ পড়ি আমি, আপনার টিউমার অপারেশন হয়েছিল আমার। এটা আপনার জন্মকুণ্ডলী, একদম পরিষ্কার বলছি। লোয়ার পার্টে, পেট বা পেটের নিচের অংশে অন্তত একবার হলেও অপারেশন হবে। এইটুকু হোক আর এত বড় হোক, হবেই হবে। এটা 1970 সালে হোক, 1990 সালে হোক, 2000 সালে হোক, 2020-তে হোক, 2040 হোক, আপনার লাইফে হবেই হবে। এই ছক আমাকে বলে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? 2026 সালের ডিসেম্বর মাসের পর আপনার শরীরটা একটু ভালো হবে, অসুবিধা নেই। তবে আর্থিক দিক থেকে একটু সমস্যার মধ্যে পড়বেন, নিজের কাছের মানুষের দ্বারা একটু সমস্যায় পড়বেন, আর কিছু নেই। আপনি অতিরিক্ত সৎ, সবাইকে বিশ্বাস করছেন, তো ঠিক সেই জায়গা থেকে আপনি ডিস্টার্বটায় পড়বেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যে বিষয়টা আজকে শুরু করেছিলাম, পীতম্বরী না, রক্তমুখী নীলা এবং রবি,
আপনার জন্ম ছক আগে দেখতে হবে কি অবস্থায় আছে। একই সঙ্গে সাধারণত পড়া যায় না, একই সঙ্গে সাধারণত পড়া যায় না। জন্মছকের অনেক ডিপ ভাবে দেখতে হবে, তারপর অনেক বিচার বিশ্লেষণের কানেকশন, তারপর যদি দরকার হয় পড়বেন, যদি দরকার হয়, না হলে আপনার যদি দরকার না হয় কোনো কারণে আপনার ক্ষতির পর ক্ষতি বাড়িয়ে দেবে, ক্ষতি বাড়াবে। আমার পছন্দ হলো, গত পরশুদিন আমার কাছে একজন এসেছেন, হাতে পড়ে আছেন একসঙ্গে দুটো এমিথিস্ট, একসঙ্গে পড়ে আছেন ব্লু মুনস্টোন, একসঙ্গে পড়ে আছেন একটা বড় দেখে একটা গোমেদ। নিজের ক্ষতি নিজে করে বসে আছেন। ও তার সঙ্গে আবার একটা পলাও পড়ে আছেন, বলতে ভুলে গেলাম, তার সঙ্গে একটা পলাও পড়ে আছেন, প্রায় নেই করে 26-28 ক্যারেটের। পড়া যায় না, ক্ষতি হয়। জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় মঙ্গল রাহুর কানেকশন আছে, আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে জেনে নেবেন, তিনি অবশ্যই বলবেন, তিনি যদি সত্যিকারের প্রাজ্ঞ মানুষ হন আপনাকে বলে দেবে যে এটা একটা অঙ্গারক যোগ। তবে ডিগ্রিগত বিষয়টা একটু দেখে নিতে হবে, ডিগ্রিগত কানেকশনটা দেখতে হবে। রাহু এবং মঙ্গল উচ্চস্থ আছে কিনা একটু দেখে নিতে হবে, স্বক্ষেত্রে আছে কিনা দেখে নিতে হবে। যদি স্বক্ষেত্রে উচ্চস্থ অবস্থা যদি থাকে তাহলে তার প্রভাবটা অনেকটা হয় অন্য দিক থেকে বাড়াবে, না কমাবে। কোনটা বাড়াবে? আপনার জীবনের অনেক পজিটিভ কাজের দিকে এগিয়ে দেবে। কোনটা খারাপ করবে? পরিমাণ কম। এবার সেই জায়গায় দেখা গেল কোনো কারণে কোন একটা গ্রহের একটা একটু ডিস্টার্ব, আপনি একটা পলা এবং তার সঙ্গে একটা গোমেদ পড়ে থাকুন, ক্ষতির পর ক্ষতির শিকার হবেন। হ্যাঁ, জন্ম ছক আগে দেখতে হবে। প্রাজ্ঞ মানুষদের প্রয়োজন, প্রাজ্ঞ জ্যোতিষ বন্ধুর প্রয়োজন। একই সঙ্গে গোমেদ, একই সঙ্গে ক্যাটসাই পড়তে নেই, সাধারণত পড়তে নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, কোট করে রাখুন, আমি বলছি পড়তে নেই সাধারণত। একে অপরের বিরুদ্ধ গ্রহ, একে অপরের এন্ট্রি, একে অপরের 180 ডিগ্রি উত্তর মানে উল্টো দিকে থাকে। আপনি কাকে পাওয়ারফুল করছেন, রাহুকে না কেতুকে? আপনি নিজে তো ডুববেন। সকল রত্ন একসঙ্গে পড়তে নেই। এখানেই একজন সঠিক জ্যোতিষ বন্ধুর প্রয়োজন। সেকেন্ড যে বিষয়, আপনি যেটা পড়ছেন, আপনি রত্ন যেটি পড়ছেন, সেই রত্নটা আপনার জন্য কতটা প্রয়োজন। কোন জ্যোতিষ বন্ধু বলে দিলেন আপনার মঙ্গল গ্রহটার জন্য একটা প্রতিকার প্রয়োজন, আপনি পড়ুন একটা প্রবাল রেড কোরাল, আপনাকে লিখে দেন 14 রতি লাগবে, 14 ক্যারেট লাগবে। আপনি লাল কোরাল পড়বেন। কোন লালটা পড়বেন? লালের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ভাগ আছে। একদম হালকা লাল, তারপর একটু ডিপ, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ করে করে একদম লাস্ট যেটা, সেটা একদম কালচে লাল। আপনি কোন লালটা পড়বেন? কোনটা আপনার জন্য প্রয়োজন? কোন লাল পলাটা আপনার জন্ম ছক অনুযায়ী প্রয়োজন আপনি হয়তো জানেন না। এমন একটা ধারণ করলেন, ধারণ করার কিছুদিনের মধ্যে আপনার বড় ক্ষতি হয়ে গেল। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আপনি হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আর নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম রিয়া হালদার। রিয়া হালদার। ডেট অফ বার্থ বলুন। 2001 হুম আর 18 তারিখে। 18 তারিখ কত মাস? হ্যালো,
আমি শুনতে পাচ্ছি 18 তারিখ 2001 সাল বললেন, মাসটা বলুন। এপ্রিল মাস। 18 এপ্রিল 2001। জন্ম সময়? জন্মস্থান সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? জন্মস্থান গড়িয়া, শামসুরনগর। গড়িয়া। রিয়া হালদার, আপনি কি আমার সঙ্গে কথা বলেছিলেন এর আগে? না না। এখানে তো এসে গেছি। কে কথা বলেছে? আপনার মা বাবা কে? হ্যালো, হ্যাঁ বলছি, আপনার মা বাবা কে কথা বলেছেন? কেউ কথা বলবে না, আপনি প্রথম বলুন। এখানে এসে গেছে, এখানে এসে গেছে, কথা বলেছেন। বুধবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ। হুম। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, কি জানতে চাইছেন বলুন। নিজের কেরিয়ার সম্পর্কে কথা বলছি। এখন কি করা হয়? এখন স্টাডি করছি। স্টাডি করছেন? কিসে পড়াশোনা করছেন? এখন কলেজ ছাড়িয়ে চলছে। কলেজের 3rd ইয়ার চলছে। কি নিয়ে পড়াশোনা করছো? আমি অ্যাকাউন্টেন্সি অনার্স। হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি অনার্স। অ্যাকাউন্টেন্সিতে অনার্স। ওকে, গুড, ভীষণ ভালো, ভীষণ ভালো। অ্যাকাউন্টেন্সিতে অনার্স, ভীষণ ভালো। তুমি তোমার জন্মছক কাউকে দেখিয়েছিলে? না। দেখাওনি। তোমার এই জন্মছকে একটা পরিপূর্ণ কালসর্প যোগ হয়ে আছে, একটা মাঙ্গলিক যোগ হয়ে আছে। পরিপূর্ণ কালসর্প যোগ এবং মাঙ্গলিক যোগ, এই দুটোকে আগে ঠিক করো। তুমি এই দুটোকে ঠিক করো। তোমার তো যদি কেরিয়ার যদি চাও, তাহলে এই জায়গাটাকে ঠিক করো। তোমার কেরিয়ার ভালো হবে না, বিবাহ জীবন ভালো হবে না, যে কোনো সম্পর্ক নষ্ট করবে, কাউকে যদি মন দাও সেখানে আঘাত পাবে, ভালোবাসার জায়গা থেকে বারবার তুমি আক্রান্ত হবে। এই ছক সেই ছক। যাকে বেশি বিশ্বাস করবে তাদের দ্বারাই আঘাত পাবে। তোমার হওয়া কাজগুলো আটকে যাবে। নিজের বন্ধুরা, নিজের বান্ধবীরা তোমাকে ব্যবহার করবে। কি বলছি কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ। পরিপূর্ণ কাল সর্বযোগ এবং মাঙ্গলিক যোগ, এই দুটো তুমি আগে ঠিক করো, সঠিকভাবে ঠিক করো, ঠিক করে এগো। জীবনে যদি সাকসেস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ঠিক করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে, আমাকে সোমবারে পাবেন দমদম চেম্বারে, বুধবারে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার পাবেন হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে, মাসের 2 শুক্রবার পাবেন মেচেদাতে, মাসের 2 শনিবার পাবেন বর্ধমান চেম্বারে। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে আমাকে পাবেন। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করুন, আমাকে পাবেন অবশ্যই অনলাইনে যদি আপনারা যোগাযোগ করতে চান। অনুষ্ঠান শেষের পথে এসে গেছে। একটাই কথা বলবো, সঠিকভাবে রত্ন যদি নির্বাচন যদি না করতে পারেন তাহলে আপনার পকেটের অর্থ জলে যাবে, পকেটের অর্থ জলে যাবে। গত পরশুদিন যে ক্লায়েন্ট আমার কাছে এসেছে তাকে যখন বললাম একটা এমিথিস্ট পড়েছেন কেন? শনির জন্যে। অপর আরেকটা এমিথিস্ট আপনি পড়ে আছেন কেন? শনির জন্য। 2টো এমিথিস্ট, তার সঙ্গে একটা ব্লু মুন স্টোন পড়া আছে কেন? চন্দ্র এবং শনি। কি জন্য দরকার আছে এতগুলো? তিনি বলছেন আমি তো জানি না। আপনি জানেন না, যে জ্যোতিষ বন্ধু দিয়েছে তার পকেটটা ভরেছে, যে জ্যোতিষ বন্ধু দিয়েছে তার পকেটটা ভরেছে। আপনার কোনো লাভ হয়নি, আপনার ক্ষতি ছাড়া কিছুই হয়নি, ক্ষতি ছাড়া কিছু হয়নি। সঠিকভাবে রত্ন দেখে নিতে হয়, পড়তে হয়। আমি হুট করে মনে হলো একটা রত্ন পড়লাম না, এই না নয়। কারোর একটা চন্দ্রগ্রহ ডিস্টার্ব আছে, কারোর চন্দ্রগ্রহ ডিস্টার্ব আছে। চন্দ্রগ্রহ ডিস্টার্ব থাকা মানেই মুক্ত পড়ব, এই ধারণাটা হয়ে গেছে। আরে বাবা, মুক্ত অনেক প্রকার আছে, সাদা, ইয়েলো, রেডিশ, স্টিল কালারের। আপনি কোনটা পড়বেন তা জানেন না। কোনটা পড়লে আপনার ভালো হবে আপনি জানেন না। আপনি একটা পড়ে আছেন এবং নিজের ক্ষতিটা নিজেই করে বসে আছেন। সঠিকভাবে রত্ন চিনুন, রত্ন জানুন এবং আপনার জন্ম ছক অনুযায়ী কোনটা প্রয়োজন সেইভাবে ধারণ করুন, নিশ্চিত রেজাল্ট পাবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।